চীনের একটি মসজিদের একাংশ ভেঙে ফেলার পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয় মুসলিমরা। দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইউনানে পুলিশের সাথে মুসলিমদের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভের পর স্থানীয় মুসলিমদের গ্রেফতার করা হচ্ছে। বিক্ষোভকারীদের আত্মসমর্পণ করতে বলেছে পুলিশ। শেখ খলিদ সোহেলের ডেস্ক রিপোর্ট। চীনের ইউনান প্রদেশে মুসলিম অধ্যুষিত শহরে ঐতিহ্যবাহী একটি মসজিদের গম্বুজ পরিকল্পিতভাবে ভেঙে ফেলার ঘটনায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। নাগু শহরে নাজিয়াং মসজিদটি ত্রয়োদশ শতকে নির্মিত। কয়েকটি ভিডিওতে ওই মসজিদের সামনে প্রচুর লোকজনকে জড়ো হয়ে বিক্ষোভ করতে দেখা যায়। এক পর্যায়ে পুলিশ ও স্থানীয়দের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। বিক্ষোভকারীদের দমনে সেখানে শতাধিক সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়। সম্প্রতি বেশ কিছু সংস্কারের মাধ্যমে মসজিদটি আরও বড় করা হয়েছে। নতুন একটি গম্বুজ তৈরির পাশাপাশি বেশ কয়েকটি মিনারও নির্মাণ করা হয়। কিন্তু মসজিদটির বর্ধিত অংশকে অবৈধ ঘোষণা করে তা ভেঙে ফেলার নির্দেশ দেয় চীনের আদালত। আদালতের আদেশ পালনে প্রশাসন থেকে ব্যবস্থা গ্রহণ শুরু হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। বিক্ষোভের কারণে এখন পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। আগামী ৬ জুনের মধ্যে বিক্ষোভকারীদের পুলিশের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ চীনের একটি জাতিগতভাবে বৈচিত্র্যময় প্রদেশ ইউনান। সেখানে উল্লেখযোগ্য সংখ্যায় মুসলিম রয়েছে। চীনের কমিউনিস্ট সরকার দাবি করছে সেখানে সব ধর্মের চর্চায় স্বাধীনতা রয়েছে। কিন্তু পর্যবেক্ষকরা বলছেন দেশটিতে গত কয়েক বছরে সুসংগঠিত ধর্মের বিরুদ্ধে দমনপীড়ন বেড়েছে। কারণ বেইজিং পুরো দেশের উপর নিয়ন্ত্রণ আরও শক্ত করতে চাইছে। চীনে যে ৫৬টি আদিবাসী সম্প্রদায়কে বেইজিং স্বীকৃতি দিয়েছে তাদের একটি হুই সম্প্রদায়। হুইরা মূলত সুন্নি মুসলমান। চীনে প্রায় ১ কোটি হুই মুসলমান রয়েছে। তাদের মধ্যে প্রায় ৭ লাখের বাস দক্ষিণ পশ্চিমের ইউনান প্রদেশে। শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।